হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা ৩। আমি মহান সংসদে প্রথম নির্বাচিত হয়েছি এবং কথা বলার সুযোগ লাভ করেছি। এই জন্যে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার আসন 107, সাতক্ষীরা ৩। আশা শুনে কালীগঞ্জের প্রিয় ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। উপস্থানীয় বিষয় হলো জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ। আমি নির্বাচনী এলাকা 107, সাতক্ষীরা ৩ আশাশুনি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 2টা উপজেলা উপকূলবর্তী এলাকা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন এলাকা জুড়ে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বর্ষার মৌসুমে ব্যাপক আকারে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম এবং যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের পদক্ষেপ কী? বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসন করার প্রয়োজন। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি বর্ষার আগে জলাবদ্ধতা নিরসন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর ৫। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি আমার মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনে আসন জামালপুর ৫, আমার 15টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে 5,74,000 ভোটার, তাদের কাছে কৃতজ্ঞ আজকে মহান সংসদে দাঁড়িয়ে জামালপুরের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি গত কয়েকদিনে বেশ কয়েকটি নোটিশ দিয়েছি। টাঙ্গাইল জামালপুরের 4 লেন সড়ক, ঢাকা জামালপুর ডাবল লাইন রেল, আমার সাংস্কৃতিক পল্লী, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুর্ভাগ্য কথা বলার সুযোগ হয় নাই। আজকে সুযোগ দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মূলত নোটিশটি ছিল আমার 15টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন নদী দ্বারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এখানে নদীর কারণে এই 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন হওয়ার কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সেখানে শিক্ষা সহ নানা দিক থেকে সেই এলাকার মানুষ জীবনযাত্রায় অনেক পিছিয়ে রয়েছে। সেখানে ব্যাপক পরিমাণে রবি শস্য উৎপাদিত হয়, কিন্তু তারা এটি বাজারজাত করতে পারে না। সেইখানে আমার তুলসীচর ইউনিয়নের সাথে নরুন্দির ব্রহ্মপুত্র নদীর উপর একটি ব্রিজ নির্মিত হলে সে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং তাদের জীবনযাত্রা উন্নত হবে। এই ব্যাপারে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছিলাম। আমার বিশ্বাস এই বিষয়টি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী গুরুত্ব সহকারে দেখবেন। এবং একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দীর্ঘ 30 বছর পরে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। মানুষ অনেক স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৩। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা জামালপুর ৩, মেলান্দ মাদারগঞ্জ, এই 2টি উপজেলা নিয়ে গঠিত। মেলান্দ উপজেলায় 2017 সনে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি 2017 সনে প্রতিষ্ঠিত হবার পর মাত্র 31 একর সম্পত্তির উপর এই বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম পরিচালিত করছে। এই 31 একর সম্পত্তির মধ্যে 15 একর সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, আর বাকি 16 একর সম্পত্তি হচ্ছে অধিগ্রহণ করা, কিন্তু এখন পর্যন্ত এই 16 একর সম্পত্তির প্রকৃত মালিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় নাই। এ কারণে ওই সম্পত্তির মালিকদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। মাননীয় স্পিকার, 2017 সনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হবার আগে ঠিক এই স্থানে একটি ফিশারি কলেজ ছিল। এই ফিশারি কলেজের জন্য যে অবকাঠামো ছিল, সেই অবকাঠামোকে কেন্দ্র করে, অবকাঠামোর উপর ভিত্তি করে 2017 সনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয়ের আপনার প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয় নাই।